أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواب الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সমবেত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আলোচ্য আয়াত এবং হাদিসের উপরে অল্প সময় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। বান্দা শুনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, এ সমস্ত লোক দ্বারা অচিরেই সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, তাদের রব তাদেরকে সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান আনবে, ঈমান এনেছে, আর যারা আমলে সালেহ করেছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন অচিরেই সব দিয়ে দিবেন। এরা যা চাবে সব আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতে বান্দা যা যা চাবে আল্লাহ পাক তাকে তা তা দিয়ে দিবেন। কবরে বান্দা যা যা চাবে আল্লাহ পাক তাকে তা তা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বান্দা যা যা চাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সেটা সেটা দিয়ে দিবেন। দুনিয়াতে সন্তান দরকার, আল্লাহ পাক তোমাকে সন্তান দিয়ে দিবেন। দুনিয়াতে তোমার শান্তি দরকার, আল্লাহ পাক তোমাকে শান্তি দিয়ে দিবেন। দুনিয়াতে তোমার নিরাপত্তা দরকার, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করবেন। দুনিয়াতে তোমাদের স্বাধীন দরকার, স্বাধীনতা দরকার, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিবেন।
তোমাদেরকে দুনিয়াতে তোমাদের আরাম আয়েশ দরকার, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরাম আর আয়েশ দিয়ে দিবেন। দুনিয়াতে তোমাদের ভালো খাবার ভালো থাকার দরকার, আল্লাহ পাক তোমাদেরকে ভালো খাবার ভালো ভালো আরাম আয়েশের ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে তোমাদের এটা দরকার ওটা দরকার সেটা দরকার সোটা দরকার, যা কিছু তোমাদের দরকার আল্লাহ রব্বুল আলামিন বলেন সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, তাদের রব তাদেরকে অচিরে সব দিয়ে দিবেন। শর্ত কয়টা? কথা বলেন, শর্ত কয়টা? দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালেহ। এই দুইটা জিনিস তোমরা করো, তোমাদের যেখানে যেখানে যা যা দরকার আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়ে দিব। রাজি আছেন না করতে সবাই? আমলে সালেহ কাকে বলে? মিথ্যা কথা আমলে সালেহ, বুঝেন না মনে হয়? আমলে সালেহ মানে হলো ভালো আমল। কি আমল? ভালো আমল। আর আমলে বদ মানে হলো খারাপ আমল। তো এক নাম্বার ঈমান আনতে হবে। এক নাম্বার কি? ঈমান আনতে হবে। দুই নম্বরে আমলে সালেহ করতে হবে। ঈমান কাকে বলে এ কথা বলতে গেলে লম্বা সময় একদিন বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের বিষয় ভিত্তিক তাফসীর ইনশাআল্লাহ একদিন করব। আর আমলে সালেহ কাকে বলে? মিথ্যে কথা বলা আমলে সালেহ, কথা কয় না? চুরি করা আমলে সালেহ। এক নম্বরের মাল দু নম্বর বলে চালিয়ে দেওয়া এটা আমলে সালেহ। বন্দের হক আদায় না করা আমলে সালেহ, কথা কয় না? চোখ যেখানে সেখানে চোখ যেখানেই যেতে চায় চোখকে সেখানে যেতে দেওয়া এটা আমলে সালেহ। মুখ যা বলতে চায় সেটাই বলে ফেলে এটা আমলে সালেহ। অন্তরে যেটা চিন্তা ভাবনা করতে অন্তর বলে সেটাকে সে চিন্তা ভাবনা করে এটা আমলে সালেহ। ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে মনে চায় তো আমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলাম এটা আমলে সালেহ। এই বেটা এই, হায় হায় তুমি এত আগে গেছো মুরাকাবায়, একটু পরে কি করবা? এই মুরাকাবা করলে পিছনে যাও, গা সামনে বইলে আমার দিকে তাকায় থাকতে হবে। তো এক নম্বর হচ্ছে আমলে সালেহ, দুই নম্বর হচ্ছে এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালেহ। এই দুটা জিনিস যে করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে দুনিয়াতে যা দিব যা চাবে তাই দিব, আখিরাতে যা চাবে তা দিব। দুনিয়াতে তোমাদের যেখানে যেখানে যা যা দরকার প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়ে দিব। আখিরাতে তোমাদের যেখানে যেখানে যা দরকার আমি আল্লাহ তোমাদেরকে সেখানে সেখানে তা তা দিয়ে দিব। এটার নাম হলো ঈমান আর আমল। তোমরা এই দুই শর্ত পুরো করো, আমি তোমাদের এক শর্ত পুরো করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা তো এখানেই, ঈমান আর আমলকে ঠিক করতে আমরা রাজি না। বিল্ডিং বানাতে হয় এটা বুঝে, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয় এটা বুঝে, লাইফ সাপোর্ট করতে হয় এটা বুঝে, লাইফটাকে দাঁড় করাতে হয় এটা বুঝে, ডাক্তার কষ্ট করে হতে হয় এটা বুঝে, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর এটাকে কষ্ট করে অর্জন করতে হয় এটা বুঝে। কিন্তু দোস্ত ঈমান আর আমল এটার জন্য যে কষ্ট করতে হয়, এটাকে ঠিক করার জন্য মেহনত করতে হয়, এটাকে ঠিক করার জন্য মুশাহাদা মুজাহাদা কোরবানি কোশেশ করতে হয়, এটা আজকে জামানার মুসলমান বুঝে না। সব অধপতনের মূল কারণ হচ্ছে এটা, মুসলমান জাতি তাদের ঈমান আর আমলের মেহনতকে তারা ছেড়ে দিয়েছে। ঈমান আর আমলের পিছনে তারা মেহনত বুঝে না, তারা মেহনত করে না, যার কারণে আজকে মুসলমানদের সব কিছু ভালো। বলেন মুসলমানদের কি ভালো? সব কিছু ভালো। মুসলমানদের বাড়ি ভালো, মুসলমানদের গাড়ি ভালো, মুসলমানদের রাস্তাঘাট ভালো, মুসলমানদের পোশাক পরিচ্ছদ ভালো, মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভালো, মুসলমানদের দেশ ভালো, সব ভালো। মুসলমানদের চেহারা ভালো, মুসলমানদের খাওয়ানোর দাওয়ান ভালো, মুসলমানদের ভোগ বিলাসিতা ভালো, সব কিছু ভালো। কিন্তু আজকে মুসলমানদের সব থেকে খারাপ হলো ঈমান আর আমল।
যার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় অপদস্থ হচ্ছে। কথা বলেন না কেন? ফিলিস্তিন এতদিন মার খাবে কেন? ফিলিস্তিন এতদিন মার খাবে কেন? মুসলমান জাতি তো মার খাওয়ার জাতি না, মুসলমান তো মার দেওয়ার জাতি। কথা বলেন? তার মানে সন্ত্রাসী না, সন্ত্রাসী না। মুসলমান তো মার খাওয়ার জাতি না, মুসলমান তো মার দেওয়ার জাতি। কেন ফিলিস্তিন এত বছরের পর বছর মার খাবে? কই আফগান তো খালো না, আফগান তো মাত্র 20 বছরেই স্বাধীন। কথা বলেন? শুধু স্বাধীন না, এমন স্বাধীন বিমানে সিট তো দূরের কথা, সিট তো দূরের কথা, ইউরোপিয়ার সৈন্য বাহিনীরা বিমানে বসে বসে ঝুলে জাগারও জায়গা পায়নি, এমন ভাবে আফগানিস্তান থেকে পালিয়েছে। কই ফিলিস্তিন থেকে পালায় না? কেন পালায় না? একটা কথা মনে রাখবেন, আফগানিদের ঈমান আমল 1000 গুণে ভালো ফিলিস্তিন থেকে। কথা বলেন? মুসলমানদের যুদ্ধে জয়লাভ করার শর্ত ঈমান আর আল্লাহর সঙ্গে সম্পর্ক। ঈমান, ঈমানকে বলা হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক, আমলকে বলা হয় বিভিন্ন ইসলামী হুকুম আহকামকে পুরো করা। এটার দিক দিয়ে আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে এদের ঈমান আমল অনেক ভালো, ঈমান আমল অনেক ভালো। অন্যথায় আখারে কি কইতাম কোন, আমার তো এটা আলোচ্য বিষয় ছিল না। অন্যথায় 20 বৎসর যুদ্ধ করার পরে এদের কাছে আর কি থাকে বলেন? কি থাকে? কিন্তু ঈমান আর আমলের উপরে টিকে ছিল। ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে বিক্রি হয়নি। তুমি টিকে থাকো, তোমাদের নেতা শেষ, তোমাদের দ্বিতীয় নেতা সেও শেষ, সব শেষ। না না, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, এ কথার উপরে টিকে ছিল। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আফগানিস্তানকে বিজয় দান করেছেন। 2 নম্বরে আফগানিস্তান থেকে আল্লাহ পাক এখন এমন এমন খনিজ বের করে দিচ্ছেন, সারা পৃথিবী তাজ্জুব, আশ্চর্য হয়ে আছে কোত্থেকে সম্ভব। মুক্তার খনি। কথা বলেন? মাটি খুদলে মুক্তা বের হয় আফগানিস্তান থেকে। যেখানে বীজ লাগায় সেখানেই ফসল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দামি একটা ফসল হচ্ছে জাফরান। কি আপনাগো ধানের কেজি কয় টাকা? এই কথা কয় না, কয় টাকা? 1000, 30 টাকা, হুদা 30 টাকা। আর 1 কেজি জাফরান যেটা ভালো, 1 কেজি জাফরানের দাম 5 থেকে 6000 টাকা, আরো বেশি। এটা তো আমরা বুঝবো না। জাফরান কি জিনিস আরবরা বুঝে, ইউরোপিয়ানরা বুঝে। এই জাফরানের মতো মূল্যবান জিনিস উৎপাদনের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আফগানের জমিনের ভিতরে দিয়ে দিয়েছেন। পৃথিবীর অন্যতম একটা দামি ফল বেদানা, ডালিম। ডালিম ওরা যেখানে লাগায় সেখানে হয়ে যায়, যেখানে লাগায় সেখানে হয়ে যায়। না খেয়ে এখন কি করবে? এটাকে 7 আপ আকারে, এই আকারে, সেই আকারে, পানীয় আকারে এখন সারা পৃথিবীতে সাপ্লাই দেয়া শুরু করেছে। কারণ কি? ওই তুমি ইসলামী হুকুমত তুমি তোমার রাষ্ট্রের ভিতরে কায়েম করো, কোরআনী শাসন তুমি তোমার রাষ্ট্রের ভিতরে কায়েম করো। ইহুদি আর খ্রিস্টানদের দরবারে গিয়া হাত পাততে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জমিনের নেয়ামতকে বের করে দিবেন, আসমান থেকে নেয়ামত বৃষ্টির মতন ফেলতে থাকবেন। শুধু তোমাদের রাষ্ট্রই না, তোমাদের রাষ্ট্র তো ভোগ করবে, আর এটাকে দিয়ে তোমরা বাণিজ্য করতে পারবে, এটা দিয়ে তোমাদের রাষ্ট্র চলবে। ইহুদি আর খ্রিস্টান, ইন্ডিয়া আর রাশিয়া, আমেরিকার হাতে তোমাদের ধন্য ধরতে হবে না। জমিন থেকেই তোমাদের খাবার আল্লাহ পাক উৎপন্ন করে দিবেন। বুঝেন না কথা? বাংলাদেশ যদি কোরআনী শাসন হয়ে যায় তাহলে তো ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না, কোনো প্রয়োজন নাই। তো কি পেলেন আর কি দিলেন? এই কথা বলতে হবে, কি পেলেন আর কি দিলেন? যদি বাংলাদেশ কোরআনী শাসন হয়ে যায় তাহলে তো আমেরিকার সাথে সম্পর্ক থাকবে না। আমেরিকা আমাদেরকে কি দিল আর তারা আমাদের থেকে কি নিল? আসেনি হিসাব নিকাশ। রাজনীতি তো আমি করি না, তারপরও কিছু কিছু কথা না বললে হয় না। মৌলানা ভাসানী চিনেন তো? মৌলানা ভাসানী উনি বলে গিয়েছিলেন, ভারত তোমাদের জাতীয় শত্রু। কথা বলেন?
ভারত তোমাদের জাতীয় শত্রু, কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না। এটা তো শেষ জামানাতে এসে মৌলানা ভাসানী বলে দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন, ও মুসলিম জাতি শুনে নাও, ইহুদিরা কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, খ্রিস্টান কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, বৌদ্ধ কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না, হিন্দু কোশ্চিন কালেও তোমাদের বন্ধু হতে পারে না। এ কথা আমরা অনেক আগের থেকেই জানি। ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের জাত শত্রু। মনে করেন না বন্যার পানি দিয়ে আপনি বাঙালিদেরকে শেষ করে দিবেন, কথা কয় না। 1971 সালে রক্তের বন্যাই তো বাঙালিরা টিকে ছিল, কথা বলেন না মনে হয় আমার। 1971 সালে বাঙালিদেরকে রক্তের বন্যায় ভাসাতে পারেনি। 2013 সালে শাপলা চত্বরে বাঙালিদেরকে রক্তের বন্যায় ভাসাতে পারেনি। 2024 সালে 5ই মার্চ না 5ই আগস্ট, দেখছেন 5ই আগস্ট বাঙালিদেরকে রক্তের বন্যায় ভাসাতে পারেনি। আর তুমি একটা বাঁধ ছেড়ে দিয়ে তুমি বাঙালিদেরকে বন্যায় পানিতে ভাসিয়ে দিবে? তুমি এটা কার বুদ্ধিতে করলে? কথা বলেন। এই কূটনৈতিক বুদ্ধি তোমাকে কে দিল? মনে রেখো, এই জুলুমেরও বিচার একদিন হবে ইনশাআল্লাহ। নিজের দেশে থেকে ষড়যন্ত্র করেছো, এটার বিচার যেরকম শুরু হয়েছে, পর দেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এটারও বিচার ইনশাআল্লাহ তোমাকে কাঠ গড়ায় দাঁড় দিয়ে কড়ায় গন্ডায় হিসাব দিয়ে এরপরে মরতে হবে। মনে রাখেন। যাক, এটা তো আমার আলোচ্যের বিষয় ছিল না, আমার তো আলোচনা এটাও না। কিন্তু দোস্ত, মনে অনেক ব্যথা, তো মনে অনেক ব্যথা মনের ভিতরে আটকে রাখতে পারি না। কারণ কি জানেন, গতকালকে আমাদের সিনিয়র একজন বন্ধু মানুষ, অনেকে চিনেন, মৌলানা ফরিদউদ্দিন আল মুবারক, বাংলাদেশের নামকরা একজন বিখ্যাত আলেম এবং ভালো মানের আলোচক বক্তা। ওনাদের মাদ্রাসায় আমরা প্রায় যাই, 4 তলা মাদ্রাসা, প্রায় আপনার 500-র মতন ছাত্র। রাত্রেবেলা ছাত্রদেরকে নিয়ে, উস্তাদদেরকে নিয়ে ঘুমিয়েছে ফজরের সময়। পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কোত্থেকে আসলো এই পানিটা ফুট করে? আরে ভাই, বলতেও তো পারতা যে আমাদের দেশ ডুবে যাচ্ছে, বাঙালিরা তোমরা একটু সাবধান থেকো, যে কোনো মুহূর্তে আমরা বাঁধ ছেড়ে দিতে পারি। তাও তো তোমরা বললা না। দীর্ঘ 17 বছর তো বলেই ছেড়েছিলে। এই কথা বলেন না কেন? দীর্ঘ 17 বছর তো বলে ছেড়েছিলে। আজকে ফুট করলে রাত্রের আধারে কেন ছাড়লে? বুকে সাহস থাকলে দিনে ছাড়তে, কথা বলেন। বুকে সাহস থাকলে দিনে ছাড়তে, চোরের মতন রাত্রেবেলা কেন ছাড়লে? এটারও বিচার হবে। হ্যাঁ, আজ হোক কাল হোক, হয়তোবা আমরা দেখে যেতেও পারি, আবার নাও দেখে যেতে পারি। বিচার হবে ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার নিয়ম হলো এটা। ফিরাউন ছাড় পায়নি। বুঝি না আমার মুসল্লিরা কি বুঝি না আমি। ফিরাউন ছাড়, নমরুদ পায়নি। ইংরেজরা 200 বছর যাবৎ এই দেশকে, ভারতবর্ষকে শাসন আর শোষণ দুইটা একসঙ্গে করেছে 200 বছর যাবৎ। কয়শো বছর যাবৎ? 200 বছর যাবৎ ইংরেজরা এই ভারতবর্ষ তথা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান পুরোটাকে কি বলা হয়? ভারতবর্ষ বলা হয়। 200 বছর যাবৎ শাসন করেছে। তারপরও টিকে থাকতে পারে, তাদের বিচারও এই ভারতবর্ষের জমিনে হয়েছে। আর আখেরাত একটা তো বোনাস আছে, এখনো আছে না? বোনাস আছে। মনে রেখো না, এটারও হবে না ইনশাআল্লাহ, এটারও হবে। আজ হোক কাল হোক, হয়তোবা যদি আমাদের কপালে থাকে দেখে যেতে পারবো, কপালে না থাকলে আমাদের সন্তানরা দেখবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সবাই খুশি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, দুনিয়াটা পরাধীনতার জায়গা, দুনিয়াটা পরাধীনতার জায়গা, দুনিয়া স্বাধীনতার জায়গা না।
দুনিয়ার স্বাধীনতার জায়গা না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কারাগার, আয়নাঘর। কথা বলেন। আর কাফেরদের জন্য এটা জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওরে দুনিয়ার মুসলমান জাতি শোনো, তোমরা যদি সহ্য করতে পারতে তাহলে দেখতে আমি ইহুদি আর খ্রিস্টান, কাফের আর মুশরিকদেরকে এই পরিমাণ দুনিয়ার ধন সম্পদ দান করতাম যে তারা তাদের বাড়ি ঘর, জালনা, কপাট, খাট, পালন এইগুলিকে স্বর্ণ আর রূপা দিয়ে তারা বানাতো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ কাফের মুশরিকরা দিনি, অথবা দিলেও এই পরিমাণ মানসিকতা আমি তাদেরকে দিই নাই, যার কারণে বড় কোটিপতি হয়, সারা বিশ্বের অলরাউন্ডার শিল্পপতি হয়ে যায়। এরপরেও স্বর্ণ আর রূপা দিয়ে খাট পালন বানিয়েছে, বিল্ডিংয়ের জালনা কপাট বানিয়েছে। শুনেছেন কোনোদিন? বলেন শুনেছেন? শুনছেন নি? এই দুই একটা সামথিং। ওই ইয়াতে একটা ছিল, নাম জানো কি? আরে দু ঈশ্বর শিখদের, জি না, বানাই নাই স্বর্ণ দিয়ে। ইউরোপ একজন ছিল, একটা দুইটা ছিল হিসাবের বাহিরে, কিন্তু গণহারে হবে না। এটা কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান জাতি সহ্য করতে পারবে না। আরে যতটুকু দিয়েছি এতটুকুই তো তোমরা সহ্য করতে পারো না, জিহ্বার পানি ঠিক রাখতে পারো না। বলে যে হুজুর দোয়া করেন, ইউরোপের ভিসা হয়েছে। ও আমার প্রবাসী ভাইয়েরা, মাফ করে দিয়েন, শুধুমাত্র বোঝার জন্য বলছি। হুজুর দোয়া করেন, ইউরোপিয়ান ভিসা হয়েছে। জিজ্ঞাসা করি, ও ভাই ইউরোপ যে কি করবেন? বলে হুজুর জানি না, সম্ভবত রেস্টুরেন্টে কাজ পড়তে পারে। ইউরোপ রেস্টুরেন্টে মুরগি জবাই দেওয়া পরে খাওয়ায়। কথা কয় না? গরু জবাই দেওয়া পরে খাওয়ায়। কি খাওয়ায়? সাপ, বিচ্ছু, কুচ্চা। এর পরেরটার নাম কইলাম না, বুঝেন নাই? নামাজ কয় হুজুর ওই দেশে তো মসজিদই নেই, নামাজ পড়বো কোত্থেকে? ওলামা ইকরামই তো নেই, দিন শিখবো কোত্থেকে? বলে ভাই তাহলে কি করবেন? বলে হুজুর কিছুদিন একটু কামিয়ে আস। কথা বলেন, কিছুদিন একটু কামাই আসি, এরপরে যা হবার হবে। বুঝেন না মনে আমার কথা? যাক, এগুলি কম যাবো না, এগুলো পরে পড়লে আবার প্রবাস ভাইরা কষ্ট পাইব। হ্যাঁ, যেটা বলতেছিলাম দোস্ত, যে স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, পরপর দুই স্বাধীন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, দুনিয়া আসল স্বাধীনতার জায়গা না, দুনিয়া পরাধীনতার জায়গা। আপনি যতই বলেন স্বাধীন স্বাধীন স্বাধীন, এই স্বাধীনতার ভিতরেও পরাধীনতা লুকিয়ে আছে। আহা, এই স্বাধীনতার ভিতরেও পরাধীনতা। আমি স্বাধীন দেশের মানুষ, আমি স্বাধীন, যা মনে চাই তাই খাবো। খান দেখি, যা মনে চায় তাই খাবো। খান খান, যা মনে চাই তাই খান। এক সপ্তাহ পর আপনাকে আর খুঁজে পাওয়া যাবে। তার মানে হলো খাবারের লাইনে আমি স্বাধীন। মনে হয় আমার কথা বুঝেন নাই আপনারা। খাবারের লাইনে আমরা স্বাধীন, নামে স্বাধীন হয়েছি, খাবারের লাইনে আমরা স্বাধীন না। যুবক বয়সে কত পানীয় খেতে মনে চায়। এই যুবকরা আসনি, পানীয় খেতে মন চায় না? বন্ধুর বোনের বিয়ে কত পানি খেতে মনে চায়। সাদা পানি, লাল পানি, কালা পানি, ঘেরানওয়ালা পানি, ইন্ডিয়ার পানি, ইউরোপের পানি। বুঝেন নাই মনে হয় আমার কথা? কত পানীয় খেতে মনে চায়। একদিন খান, দুই দিন খান। যদি আমি আপনি দৈনিক এক সপ্তাহ খাওয়া শুরু করেন, পরের দিন
আপনাকে ঢাকা মেডিকেল হসপিটালের বেডে ভর্তি করে দিবে। কারণ কি, আপনি যতই ইচ্ছা করেন না কেন দৈনিক এটা খাওয়া যাবে না। তার মানে আপনি খানার বিষয় স্বাধীন নয়। বুঝেন নাই মনে হয়, খানার বিষয় স্বাধীন না। আবার মন চেয়েছে ঢক 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 করে এক বোতল খেয়ে ফেললেন, শেষ, জায়গায় শেষ হয়ে যেতে পারেন। আরে কথা হয় না, ভিতরের নারী বুড়ি সব পচে ভিতরেই গলে লিক হয়ে ওখানেই শেষ হয়ে যেতে পারেন। কারণ কি, মাত্রায় বেশি সেবন হয়েছে। বুঝেন নাই মনে হয়? আপনারা কি দুনিয়া বসবাস করেন না নাকি? বলে হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার মুসল্লিরা তো এমন, আমার দেশবাসী তো এমন, এ কারণে আমিও এমন। মাত্রায় বেশি খেয়েছে, এবার বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। তুমি স্বাধীন, এই কারণে তুমি ঢক ঢক করে 1 লিটারের পুরো বোতল খেয়ে ফেলো না। কারণ তুমি যদিও স্বাধীন হয়ে থাকো, আমার নবীজি বলেছেন তোমার জন্য দুনিয়া জেলখানা। খবরদার এতটুকু খাও, 1 কাপ পরিমাণ খাও, পানি মিক্স করে খাও, এন করে খাও, তেন করে খাও, এই করে খাও, সেই করে খাও। স্বাধীন হয়েছে বলে পুরা বোতল ধরে খেয়ে ফেলো না, খবরদার মরে যাবে। আবার তোমার বয়সের সঙ্গেও এগুলি কেন বলছি একটু পরে বলবো। তুমি যে স্বাধীন, আসলে তুমি স্বাধীন না। মুমিনের আসল স্বাধীনতা কোথায়? সবাই আওয়াজ দিয়ে বলেন কোথায়? দুনিয়াতে তুমি যতই স্বাধীন হও না কেন তুমি পরাধীন। ওই দিন ফেসবুকে দেখলাম যুবক একজন মদের বোতল নিয়ে ধরা খেয়েছে। সেনাবাহিনী জিজ্ঞাসা করলো, কিও এতগুলি মদের বোতল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে, স্যার বন্ধুরা বলেছে কষ্ট করে দেশ স্বাধীন করেছি, একটু মাস্তি মস্তি করব, এই কারণে ঢাকা থেকে মদের বোতল নিয়ে যাচ্ছি। আরে ভাই, দেশ তো তোমরাই স্বাধীন করলে, আবার সেনাবাহিনী তোমাদেরকে কেন গ্রেফতার করে মদের জন্য? তার মানে স্বাধীনতার ভিতরেও পরাধীনতা আছে। আর দুনিয়া সিজনুল ওয়া জান্নাতুল লিল কাফির। তুমি স্বাধীনের পরেও যা মনে চায় সেটা তুমি দুনিয়াতে করতে পারবে। মদের খুব নেশা, পানি না খেলে মানুষ বাঁচে। কথা বলেন, মানুষ না খেলে মানুষ বাঁচে। সিগারেট যাদের খাওয়ার অভ্যাস আছে, মিনিটে মিনিটে খায়, সহ্য করতে পারে, কিন্তু মদ খান না। প্রত্যেক খাবারের পরে 1 গ্লাস করে খান না। খুঁজে পাওয়া যাবে না আপনারে। আবার বয়সের সঙ্গে এটার পাওয়ারের তারতম্য আছে না নাই? হাই হাই, আপনি হাই পাওয়ারেরটা খেয়েছেন, আপনাকেও আর খুঁজে পাওয়া যাবে না। কারণটা কি? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তুমি যদিও স্বাধীন হয়েছো, এর ভিতরও দুনিয়ার ভিতরে তুমি স্বাধীন নয়। এই স্বাধীনতার ভিতরও তোমার পরাধীনতা আছে। এরপরে আসেন, যেটা বললাম পানীয়র কথা, এবার আসেন খাবারের বিষয়। সকালবেলা কারোর জন্য তন্দুর রুটি আর ডাল খেতে খুব মজা কিনা বলেন? আরে কথা কয় না, আমরাও তো মাঝে মাঝে হোটেল থেকে কিনে খাই। বলে যে ভাই ভাজি দিবেন না, তন্দুর রুটি আর শুধু পরোটা, শুধু ডাল। 1 দিন 2 দিন খান, 1 সপ্তাহ পরে গ্যাস্ট্রিক। আরে ভাই কি আপনি না স্বাধীন, তো আবার গ্যাস্ট্রিক হবে কেন? কথা বলেন। গরুর গোশত খেতে কেমন লাগে? মজা না খা? গরুর থেকে বেশি মজা খাসি, খাসি থেকে বেশি মজা মহিষের গোশত। এবারে যদি আপনি দৈনিক খানি গোশত খান, দৈনিক দুপুরে গোশত, রাত্রে গোশত, সকালে গোশত, দুপুরে গোশত, গোশত আর গোশত, মনে রাখেন 1 সপ্তাহ যাওয়া লাগবে না, 3 দিন পরে গোশত আপনার জন্য বিষের মতন ক্ষতি হয়ে দাঁড়াবে। কিও তোমার মজার জিনিসটাও তো তুমি খেতে পারলা না, তুমি স্বাধীন কোথায়? যৌবন বয়সে টাকার কারণে অনেক মস্তি মাস্তি করতে পারিনি। কথা বলেন। যৌবন বয়সে টাকার কারণে অনেক খাবার খেতে পারিনি,
ফাস্টফুড, এই সেই অনেক কিছুই তো খেতে পারিনি। বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গিয়েছি, একবার দোকানের দিকে তাকায় আর একবার পকেটের দিকে তাকায়। ওটা তো খেতে মনে চায় বন্ধুদেরকে নিয়ে, কিন্তু পকেটে তো বান্ডেল নেই। ওটা তো খেতে মন চায়। যৌবন বয়স টাকার অভাবের কারণে চলে গেল। এবার যখন বুড়া হয়েছেন, ব্যবসার মালিক হয়েছেন, বড় চাকরি হয়েছে, এবার পকেটে টাকা, কিন্তু এবার একবার খাবারের কথা মনে পড়ে আর একবার ডাক্তারের কথা মনে পড়ে। খাবারের কথা মনে পড়লে খেতে মনে চায়, পকেটের দিকে তাকালে টাকাও আছে, আবার ডাক্তার বলেছে খবরদার গরুর গোশত খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি আগামীকালকে আবার স্ট্রোক করবেন। আরে বুঝেন না মনে হয় আমার কথা? খবরদার বাহিরের ফাস্টফুডের খাবার খাওয়া যাবে না। আপনার হাই প্রেশার, বেশি দিন টিকবেন না, কিন্তু সাবধান। তো যৌবন গেল টাকার অভাবে, বুড়োকাল যাচ্ছে রোগের অভাবে, তাহলে আপনি দুনিয়াতে স্বাধীন কোথায় বলেন? কথা বলেন। তার মানে আদ-দুনিয়া সিজনুল মুমিন, ওরে বান্দা ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা, পরাধীনতা, আর কাফের মুশরিকদের জন্য জান্নাত। কাফের মুশরিকদেরটা আজকে ব্যাখ্যা করব না, সময় নেই। এবার আসেন, তাহলে মুসলমানরা যদি দুনিয়াতে পরাধীন হয়, স্বাধীন কোথায়? কথা বলেন, স্বাধীন কোথায়? আখা কিয়ামতের ময়দানে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পরে সেখানে কোনো বাধা নিষেধ নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো বাধা নিষেধ নেই। কি খেতে মনে চায়, কিভাবে খেতে মনে চায়? স্ত্রীকে নিয়ে পার্কের ভিতরে বসে আছো, সামনে দিয়ে পাখি কিচির মিচির করছে, শুধু মনে মনে কল্পনা, যদি পাখিটাকে ফ্রাই করে খেতে পারতাম। বলতে দেরি, সঙ্গে সঙ্গে সামনে এসে ফেরায় এসে হাজির জান্নাতের পাখি বলবে, মালিক আপনি আমাকে খেয়ে নেন আর আপনার মালিকের শুকরিয়া আদায় করে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছেন, মাছ একটা সামনে দিয়ে যাচ্ছে, মনে মনে পরিকল্পনা, যদি মাছটাকে বারবিউ করে খেতে পারতাম। আবার কোন কোন রাওয়ায়াতে এসেছে মাছ জান্নাতীর সামনে দিয়ে যাবে, আর জান্নাতি মনে মনে কল্পনা করবে, যদি এই মাছটা খেতে পারতাম, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতীর মাছের জবানকে আল্লাহ পাক খুলে দিবে। এবার ওই জান্নাতের মাছ বলবে, ও ভাই জান্নাতি, তোমার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে, বলো ফ্রাই খাবে নাকি বারবিউ খাবে, নাকি ভুনা খাবে, না বাঙালি ভুনা, নাকি ইন্ডিয়ান ভুনা, নাকি ঝোল ঝোল, কাঁচা মরিচ না শুকনা মরিচ? সুবহানাল্লাহ বলেন। বানাওয়াট কথা না, হাদিসের কিতাব খুলে দেখেন, জান্নাতের মাছ কথা বলবে, দুনিয়ার মাছ কথা বলে না। দুনিয়ার মাছের মালিক কথা বলে। বুঝেন না মনে হয় আমার কথা? কক্সবাজার ঘুরতে যান, সমুদ্রের সৈকতে ঘুরতে যান, সমুদ্র থেকে মাছ মেরে মেরে সমুদ্রের পাশে রেখেছে, আদৌ কি এইগুলি সমুদ্রের মাছ নাকি পুষ্কুন্নির মাছ? এটা হেরাই জানে আর এই মাছই জানে। বুঝুন না মনে হয় আমার কথা? এবার মাছের মালিক বলে, এটা এই সমুদ্রের মাছ, কি করে খাবেন? বারবিকিউ নাকি ফ্রাই নাকি খাবেন? আছে না নাই? জান্নাতের ভিতরে মাছের মালিক বলবে না, স্বয়ং মাছ আপনার সঙ্গে কথা বলবে। যেটা বলবেন সঙ্গে সঙ্গে বারবিকিউ হয়ে আপনার সামনে এসে হাজির। এবার সামনে এসে যেহেতু হাজির, আপনি খেয়ে কাটাকুটি ফেলে দিয়েছেন, কাটার থেকে আবার মাছ হয়ে আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, মাছ আপনাকে সালাম দিয়ে আবার আপনার সামনে দিয়ে চলে যায়।
কি খাবেন? সকালে গোশত, কোনো সমস্যা নাই, খান। খালি গরু না, কত প্রকার গরু খাবেন। ইন্ডিয়ান গরু, বাংলা গরু, পাকিস্তানি গরু, জঙ্গলি গরু, রাশিয়ান গরু, অস্ট্রেলিয়ান গরু। বুঝলেন না মনে আমার কথা? কি গরু খাবেন? সব গরু আপনার সামনে হাজির। সকালে গরু খান, রাত্রে গরু খান, দুপুরে গরু খান, বিকেলে গরু খান। এক পিচ দুই পিচ না। আজকে তো দুনিয়া স্বাধীন হয়েছি, তারপরেও ডাক্তার বলে দেয়, কত ডাক্তারই তো আছে, খবরদার গরু যেদিন জব দিবেন ওদিন সকালে গিয়ে দেখে আসবেন কি গরু। অস্ট্রেলিয়ান গরু নাকি দেশি গরু? দেশি গরু হলে খাবেন, অস্ট্রেলিয়ান গরু হলে খাবেন না। আছে না নাই? কথা বোঝেন নাই? আর খবরদার পাক করলে চর্বি দিতে পারবেন না, চর্বি দিবেন না। চর্বি ছাড়া পাক করবে। এই মিয়া, চর্বি ছাড়া বুঝতে মজা লাগেনি? না খেতে হবে। কেন খাবেন? আপনি না স্বাধীন। আপনি স্বাধীন হলেও আপনি দুনিয়াতে পরাধীন, কারণ এটা আখিরাত না, এটা হলো দুনিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তুমি এখানে স্বাধীন, তারপরও তুমি পরাধীন। বুঝেন নাই আমার কথা? পারবে না। তুমি দুনিয়াতে এক পিছের বেশি খাবে না, খবরদার। স্ট্রোক করার সম্ভাবনা আছে, হাই প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হায় হায়, কেন? আমি না স্বাধীন রাষ্ট্রের মানুষ, তাহলে আবার এত নীতিমালা কেন? যা মনে চাই তাই খাবো, যতটুকু মনে চাই তাই খাবো। একদিন খেয়ে দেখো না, পরের দিন কবরস্থানে। কিন্তু দুনিয়াতে এটা, আখিরাতে এটা না। আখিরাতে যা মনে চাই খাও, যতটুকু মনে চাই খাও, যেভাবে মনে চাই খাও, সেভাবে মনে চাই খাও, কোনো বাধা নিষেধ। এবারে জিজ্ঞাসা করতে চাই, মুমিনদের আসল স্বাধীনতা কোথায়? বলো না, মুমিনদের আসল স্বাধীনতা কোথায়? জোরে কোন মিয়া, মুমিনদের আসল স্বাধীনতা কোথায়? এজন্য দুনিয়ার স্বাধীনতা পেয়ে যা মনে চাই তাই করা শুরু করেন না। আগের ভাইদের উপরে জুলুম করেন না। মনে রাখেন, আপনি যে সামনে আসার জন্য তাল গাছ দিয়ে দাঁত বিরাজ করেছেন, আপনিও কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন না। আপনারও কিন্তু মেয়াদ 5 বছর। বাটপারি সাটপারি চুরি চামারি করলে 17 বছর। এরপরেও কিন্তু সে তো গিয়েছে হেলিকপ্টারে, আপনাকে কিন্তু ইন্দুরের গাড়া দিয়ে পালাতে হবে। বুঝলেন না মনে হয় আমার কথা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কচুর পাতা। এজন্য জুলুম করেন না। স্বাধীন পেয়ে যা মনে চাই তাই করেন না। তুমি মুসলমান, তুমি মুমিন। স্বাধীনতার পরেও তুমি পরাধীন, কারণ এটা হলো দুনিয়া আর ওটা হলো আখিরাত। মুসলমানদের আসল স্বাধীনতা আখিরাতে। কথা বলেন, মুসলমানদের আসল স্বাধীনতা কোথায়? আখিরাতে। হ্যাঁ, দুনিয়াও স্বাধীনতা দরকার। কোরআনের আইন চালু করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য স্বাধীনতা দরকার আছে। কিন্তু তোমরা এটাকে আসল স্বাধীন মনে করো না। আমার যেটা বলা উদ্দেশ্য, তোমাদের আসল স্বাধীনতা কবরে। তুমি যদি ঈমান আর আমল নিয়ে তুমি যদি কবরে যেতে পারো, ওটাই হলো তোমার আসল স্বাধীনতা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারা, এটা হলো মুসলমানদের জন্য আসল স্বাধীনতা। কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়াল জবাবকে দিতে পারা, এটা হচ্ছে আসল স্বাধীনতা। কিয়ামতের ময়দানে ফুলসিরাত বিজলির আকারে পার হতে পারা, এটা হচ্ছে আসল স্বাধীনতা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাওয়া, এটা হচ্ছে আসল স্বাধীনতা। কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া, এটা হচ্ছে আসল স্বাধীনতা। আখা 17 বছর তোমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, লুণ্ঠন করেছে, এই করেছে সেই করেছে। ও দোস্ত, বলতে চাই, সব জুলুম যদি এক পাল্লায় রাখা হয়, সব কষ্টে যদি এক পাল্লায় রাখা হয়, জাহান্নামের 1000 ভাগের
এক ভাগ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে জাহান্নামেরটা বড় হবে না দুনিয়ারটা বড় হবে? এত খুশি হওয়ার কি আছে বলেন? হ্যাঁ, খুশিতে অবশ্যই হব। আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে নিরাপত্তার সহিত থাকার মতো একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন। গত 2 জমাতে বলেছি না, এই আছে না নাই নাই মনে ভুলে গেছেন গা সব না? কিন্তু এর মানে এই নাই দুনিয়ায় সব। আমার বলা উদ্দেশ্য এটা, দুনিয়াতে তোমরা সব মনে করো না। কি কইতাম, আমার অভ্যাস খারাপ, কথা একটা কইতে গেলে আর একটা চলে আসে। আমার অভ্যাসটা সাংঘাতিক খারাপ। হায় হায়, তুমি যদি দুনিয়াকে আসলেই কিছু মনে করতে, সপ্তাহে 1.5 কোটি টাকা তুমি কারণ বাজার থেকে আত্মসাৎ করতে না। কত বড় কলিজা! হায় হায়, পদ্মা সেতু করতে লেগেছে 34,000 কোটি, এক একজন ঋণ 26,000 কোটি। বুঝেন নাই মনে হয় কথা? তার মানে হলো এমন ভাবে খুঁটা গেড়েছে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের আশপাশ দিয়ে কিয়ামত চলে যাবে, বাংলাদেশে কিয়ামত হবে না। বুঝুন না মনে হয়? তোমাদের অবস্থা দেখলে এরকম মনে হয়, এরকম মনে হয় তোমাদের অবস্থা দেখলে চিরস্থায়ী তোমরা এখানে থেকে যাবে। কোনোদিন কি তোমরা পরিকল্পনা করেছ তোমাদের নামে থানায় জিটি হবে? আরে কথা কয় না, এই ঘুমননি আপনারা, ঘুমালে বাদ যান গা। ঘুমান্নে মুসল্লি নিয়ে বয়ান করতে ভালো লাগে না? বুড়ো কয়টা বসে সামনে, খালি বয়ে বয়ে ঝিমায়, এই যে দেখো না, কিচ্ছু নাই, দাঁত মাত নাই কিচ্ছু, নাচলেও কাম হইতো না। তোমাদের অবস্থা দেখলে মনে হয় কেমন যেন আর জীবনে তোমাদের পতন হবে না। কথা বুঝেন নাই? জীবনে পতন হবে না। তোমরা খেটে গেড়ে খুঁটি গেড়ে বসেছো, মনে হয় আসমানের খোদাও তোমাদেরকে নামাতে পারবে না। তোমাদের অবস্থা, তোমাদের হাল হাকিকত দেখলে এটা মনে হয়। কিন্তু এটা কোশ্চেন কালো মনে করো না, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত ছিল, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত ছিল। আবার আমরা যারা এখন খুশি হয়েছি, আমাদেরকেও বলি, আমরাও এটা মনে করি না যে এটাই আমাদের আসল বিজয়। না না, এটা আমাদের আসল বিজয় না। যদি আমরা আখিরাতকে বিশ্বাস করে থাকি, আমাদের আসল বিজয় হচ্ছে কবরে। যদি আমি ঈমান আর আমল ঠিক করে যেতে পারি, ওই কবরটাই হচ্ছে আমার আসল বিজয়। যদি আমি ঈমান আর আমল ঠিক করে যেতে পারি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতীরা যাও, আর কোনোদিন তোমাদের মৌত হবে না। জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা তোমরা চিরকাল জাহান্নামেই থেকে যাবে, আর কোনোদিন কষ্টের কারণে তোমাদের মৌত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৌত নামক বস্তুটাকে জবই করে দিবেন, শেষ, মৌত হবে না আর কোনোদিন। দোস্ত, যদি ওই দিন আমার ঠিকানাটা জাহান্নামের ভিতর হয়, এই দুনিয়ার স্বাধীনতার কি দাম আছে বলেন? যদি ওই দিন আমার ফয়সালাটা জাহান্নামের ভিতরে হয়ে যায়, স্বাধীনতা স্বাধীনতা, এই স্বাধীনতার কি দাম আছে বলেন? আর যদি ওই দিন আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, না, আমার এই দুনিয়ার স্বাধীনতার দাম নেই, ওটি হলো আমার আসল স্বাধীনতা। এজন্য পাগলামি সাগলামি করার প্রয়োজন নেই। আল্লাহ পাক আপনাকে এখন দিয়েছে, ইনসাফভাবে মানুষের খেদমত করেন, ইনসাফভাবে মানুষের খেদমত করেন, টিকে যাবেন। অনেকেই টিকে আছে, অনেকেই কি আছে, ঠিকই আছে, পালাই নাই, দেশে আগেও ছিল এখনো আছে। আমি তো রাজনীতি করি না, তারপরে এগুলা চোখের সামনে বাস্তবতা দেখি তাই বলি। আর যদি জুলুম নির্যাতন করো, ক্ষমতা পেয়ে এই করে সেই করে, সে তো পালিয়েছে হেলিকপ্টারে, সেনাবাহিনীর নিরাপত্তায়, তুমি নিরাপত্তাও খুঁজে পাবে না, ইঁদুরের গাড়াও খুঁজে পাবে না। এজন্য স্বাধীনতা মনে করে আমাদের উপরে জুলুম নির্যাতন করো না। জনগণ তোমাদেরকে ছাড়বে না। এই বাংলার জনগণ ছাড়ার মতন মানুষ না। বাংলার জনগণ রক্তে পানিতে রক্তের বন্যায় ভেসে যাওয়ার মানুষ। কথা বুঝেন নাই?
মানুষ না। 71 সালে তোমরা রক্তের বন্যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে পারোনি। 2013 সালে শাপলা চত্বরে মুসলমান উলামা ইকরামের রক্ত দিয়ে তোমরা বাঙালিদেরকে বাঁচাতে পারো। 2024 সালে 5ই আগস্ট তোমরা বাঙালিদেরকে রক্তের বন্যায় বাঁচাতে পারো। আর দুই একটা বাঁধ ছেড়ে তোমরা বন্যার পানি দিয়ে বাঙালিদেরকে ভাসিয়ে দিবে, এত সহজ মনে করেছো বাঙালি? রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো বাংলাদেশ রক্তের উপরে দাঁড়িয়ে আছে। যেই জুলুম করবে বাঙালি তোমাদেরকে ছাড়বে না, যেই জুলুম করবে বাঙালি তোমাদেরকে ছাড়বে না। এজন্য যেটা বলতেছিলাম দোস্ত, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তুমি স্বাধীন, এরপরও তুমি পরাধীন, কারণ তুমি মুসলমান। তোমার দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু তুমি মনে রাখবে তুমি কিন্তু মুসলমান। এই স্বাধীনতার ভিতরেও তোমার পরাধীনতা আছে। যা মনে চাই তাই খাবে, যেদিকে মনে চাই সেদিকে যাবে, যা মনে চাই তাই পড়বে। না, এটা দুনিয়া না, এটা আখিরাতে সম্ভব। যা মনে চাই তা খাবে, সেটা আখিরাতে সম্ভব। যা মনে চাই তাই পড়বে, সেটা আখিরাতে সম্ভব। যা মনে চাই তাই করবে, সেটা আখিরাতে সম্ভব। কথা বুঝেন না? এটা আখিরাতে সম্ভব, এটা দুনিয়াতে কোশ্চিন কালো সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক। ভাই দোস্ত, একটা বিষয় আমরা সকলেই জানি, দেশের পরিস্থিতি ভালো খারাপ মিলিয়ে শুভ লক্ষণের আভাস পাচ্ছি আমরা। বুঝে নাই আমার কথা? শুভ লক্ষণের আভাস পাচ্ছি। এক বেটা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিচ্ছে, কথা বুঝেন নাই? তো ফাউন্ডেশন দেওয়ার পরে পাশে একটা কুড়ে ঘর বানিয়ে ছাপড়ার মতন, সেখানে বউ পোলাপান এক রুমের ভিতরে, সব জামাই বউ পোলা মেয়ে সব এক রুমের ভিতরে। তো একজন বলে, হাই হাই, তোমার এত করুণ অবস্থা, তোমাদের কোনো ব্যক্তিগত কোনো পার্সোনালিটি নাই। মেয়েও যেই রুমে, বাবাও সেই রুমে, জামাইও সেই রুমে, এটা কোনো জীবন হলো? তো সে মনে মনে হাসে, বলে কি এই মেয়ে হাসো কেন? বেটা তুই তো ব্যাক কল। আমি ব্যাক কল না, তুমি ব্যাক কল। কই না, তুমি ব্যাক কল। আমি ব্যাক কল কেমনে কও? তুমি ব্যাক কল হলো এটা, কুড়িয়ে ঘরের ভিতরে সবাই কেন আছে? একটা ফ্ল্যাট ভাড়া নাও। বেটা বলো, ওই দেখ আমার 24 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন হচ্ছে, সাময়িক সময়ের জন্য আমি একটু কষ্ট ভোগ করছি, 1 মাস পরে আগামী মাসে 10 তারিখে তোমার দাওয়াত, এসে দেখো আমরা কোথায় থাকি। আমার যে কাজের বুয়া, তার জন্য একটা রুম রাখা হয়েছে, আর আমরা তো অনেক পরের কথা, কথা বুঝেন নাই? তো এখন দোস্ত ব্যবসা বাণিজ্য নেই, দোকানে গেলে হাহাকার। 17 বছর কি করছেন মনে নাই? কথা কয় না। কালীগঞ্জের এখানে আছেন কারা কারা? কালীগঞ্জের ব্যবসায়ী আছেন না অনেকে? ইসলামপুরের ব্যবসায়ী আছেন না অনেকে? 17 বছরের আগের ব্যবসা কালীগঞ্জে কি ছিল, আর 17 বছরের পরে কালীগঞ্জের অবস্থা কি? দেশ তো অনেক উন্নত হয়েছে, তাই না? এখন কোথায় কালীগঞ্জের? আমি তো আমার কেরানীগঞ্জের সাথে আমার সম্পর্ক 11 বছর যাব। কত বছর যাব? কালীগঞ্জ লোকদেরকে আমি ভালো করে চিনি। 10-11 বছর আগেও কালীগঞ্জের একজন ছোট ব্যবসায়ী ফুটপাতে বিক্রি করে, সেও দৈনিক 10,000 15,000 টাকা বিক্রি করে ঘরে আসতো। আর এখন বড় বড় শোরুমওয়ালারাও দৈনিক 10,000 20,000 বিক্রি করতে পারে না। ঈদের সিজনে এখন তো নাই, চা খাওয়ার টাকাটাও নাই, বাজার করার টাকাটাও নাই। আলহামদুলিল্লাহ, এই অবস্থা থাকবে না। কারণ দেশ যখন কারোর কাছে বিক্রি করার পরিকল্পনা চলে, দেশ যখন কারোর গোলামি করা শুরু করে, তখন তো সব তাদের হাতে চলে যায়। কথা বুঝেন নাই? এজন্য যদি আপনারা ছাত্র ভাইদের, ওলামা ইকরামদের শুকরিয়া সারা জীবন আদায় করেন, তারপরও শেষ হবে না। যদিও তারা তাদের ব্যক্তিগত স্বার্থে নেমেছিল, ছাত্র ভাইরা যদিও তারা তাদের প্রথমে ব্যক্তিগত স্বার্থে নেমেছিল, লাস্টে গিয়ে কিন্তু আর ব্যক্তিগত স্বার্থ থাকেনি, তখন সেটা সাধারণ জনগণের স্বার্থে পরিণত হয়েছে। এজন্য সারা জীবন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তো যাক, আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবো না, হ্যাঁ আমি জানি,
ভালো লাগলে না লোক, না লাগলে না লোক, এটা হক কথা। কি কথা? এটা হক কথা। জানি অনেকের খারাপ লাগবে, লাগুক, কারণ আমিও অস্থায়ী, আমার এই মসজিদের মেম্বারটাও অস্থায়ী। আরে বুঝে নাই মনে হয় আমার কথা? আমি কি মেম্বারটাও 17 বছর চেষ্টা করলেও যেহেতু থাকতে পারলো না, আমার কাছে তো পুলিশও নাই, র্যাবও নাই, তা আমার আর কত সেকেন্ড আছে? কিন্তু কোশ্চিন কালের জন্য, মুহূর্তের জন্য হক কথা কাউকে ছাড়ব। এটাই ছিল নবীদের মিজাজ মস্তিষ্ক। যাক, ওদিকে যাব না দোস্ত। এখন আমরা সবাই একটা অবস্থানের ভিতরে আছি, আশা করা যায় এটা থাকবে না বেশি দিন ইনশাল্লাহ। এটা শুভ লক্ষণ। কি লক্ষণ? শুভ লক্ষণ। একটু কষ্ট করেন, আল্লাহ পাক সমাধা করে দিবে ইনশাল্লাহ।